তোমাদেরও কি বাড়িতে কালার করার ফলে এরকম চুলের অবস্থা হয়ে গেছে? চুল একদম ড্রাই আর ড্যামেজ হয়ে গেছে? তোমরাও কি চাইছো স্মুথনিং স্ট্রেটনিং না করেও এরকম একটা শাইনি হেয়ার পেতে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই হেয়ারটাতে আমরা করব বেসিক ক্যানপিকি স্পা, যেটা আমাদের দুটো প্যাকেজিংয়ে আসে। একটা হচ্ছে ড্রাই আর ড্যামেজ হেয়ারের জন্য, আর একটা হচ্ছে ভার্জিন হেয়ারের জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ড্যামেজ হেয়ারের যে স্পাটা আছে, ক্যানপিকি নিউ লঞ্চিং যে স্পাটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ম্যাম এখানে আমাদের স্যালনে চলে এসেছিলেন স্পায়ের জন্য। তো আমরা ম্যামকে একটা নর্মাল স্পায়ের বদলে একটা ভালো স্পা ম্যামকে সাজেস্ট করি। ম্যামের চুলটা এতটাই রাফ হয়ে গেছে যে আমরা বললাম আপনি ট্রাই করে দেখতে পারেন, স্পাটা ভীষণই ভালো। তো ম্যাম এখানে ক্যানপিকির স্পা করার জন্য রাজি হয়েছেন। তো আমরা ম্যামকে 3টে থেকে 4টে সিটিং নেওয়ার কথা বলেছি। তো ফার্স্ট সিটিং চলছে, আজকে দেখে নাও তোমরা। ক্যানপিকির হেয়ার স্পা ভীষণই ভালো, মানে একদম ম্যাজিকের মতো কাজ করে, যেটা বলে ভীষণ ভালো। তোমরা স্যালনে এইগুলো ইউজ করতে পারো। এই স্পাটা ভীষণ ভালো, যেমন নর্মালি সোয়াসকপ, নর্মালি আমরা লরিয়াল, ভোয়েলা এইসব ইউজ করে থাকি, কিন্তু ক্যানপিকি এখনও পর্যন্ত মানে স্পায়ের ওপরে সবথেকে বেস্ট স্পা যদি বলে থাকো তাহলে বলবো ক্যানপিকি স্পা টু দ্য বেস্ট। তো দেখতে পাচ্ছ এখানে হেয়ারে হাত পর্যন্ত দেয়া যাচ্ছে না, নিচের দিকে লেন্থের হেয়ারটা এতটা ড্রাই আর এতটা ড্যামেজ হয়ে রয়েছে। আর এই ম্যামটা বাড়িতে উনি নিজে নিজে কালার করেছিল। তো আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ক্যানপিকির নতুন লঞ্চিং স্পা। তো এখানে ফার্স্টেই আমরা স্পায়ের যে ক্রিমটা থাকে ওইটা দিয়ে নেব ম্যামের হেয়ার অ্যাকর্ডিং, যতটা ওনার হেয়ার আছে ততটা। এটা একদমই একদম কম এফেক্ট করে, মানে কম লাগে, খুব বেশি একটা ক্রিম লাগে না। তো এখানে ছোট ছোট বাবলস আছে, ছোট ছোট হলুদ হলুদ বাবলসগুলো দেখতে পাচ্ছ। এই দুটো, এইটা আর স্পাটা একসাথে, স্পা ক্রিম একসঙ্গে মিক্সড করে আমরা হেয়ারে অ্যাপ্লিকেশন করব। তো চলো শুরু করা যাক আজকের স্পা অ্যাপ্লিকেশন। তো নর্মালি আমরা বেসিক স্পায়ে যেরকম করে থাকি, যে স্পা ক্রিম অ্যাপ্লিকেশন করার পরে হালকা একটু মালসিফাই করলে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এখানে একটু বেশি করে মালসিফাই করতে হবে যাতে অয়েলটা বেরিয়ে যায়, অয়েলটা বেরাতে থাকে। তো নর্মাল স্পায়ে খুব একটা এফেক্ট পড়ে না, জাস্ট নর্মালি 2-3 বার টানলেই হয়তো, 2-3 বার ইমালসিফাই করলেই হয়তো ঠিক হয়ে যায়। কিন্তু এখানে আমাদের অনেকটা টাইম নিয়ে ধৈর্য ধরে ইমালসিফাই করতে হবে। ওয়াটার দিতে পারো, আবার তোমরা না চাইলেও নাও দিতে পারো, কিন্তু ওয়াটার দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি তোমরা না চাও ওয়াটার দিতে, তাহলে তোমরা এখানে ক্রিম অ্যাপ্লিকেশন করার পরে ভালোভাবে ইমালসিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে স্পা প্রসেসিং। আমাদের প্রফেশনাল স্যালনে কিভাবে স্পা, বেসিক্যালি নর্মাল স্পা বলো, কেরাটিন স্পা বলো, যেরকম কেরাটিন স্পা বা নর্মাল স্পা যেগুলো আমরা স্যালনে সার্ভিস দিই, সেই স্পায়ের থেকে একটা স্পা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ম্যামের স্পাটা কমপ্লিট হতে হতে তোমরা স্পায়ের ব্যাপারটা জেনে নাও। স্পা আমরা বেসিক্যালি করি যাতে চুলের ড্যামেজটা, চুলের যে হেলথটা ওইটা ঠিক থাকে, ড্যামেজটা ঠিকঠাক থাকে। মান্থলি একটা করে স্পা নেওয়া ভীষণই ভালো, যাতে চুলটা ম্যানেজেবল থাকে। তো এখানে দেখতে পাচ্ছ, বলেছিলাম ইমালসিফাই করে করে যদি স্পা ক্রিম অ্যাপ্লিকেশন করা হয় তাহলে রেজাল্টটা আরও বেটার আসে, আরও ভালো আসে। তো এখানে তোমরা ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারো যাতে ম্যাম 2-3টে সিটিং নিতে পারেন, খুব কম হলেও 4টে সিটিং যাতে সে নেয়, যাতে তার চুলটা এই স্পায়ের মাধ্যমে ভালো থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কতটা শাইন এখনই চলে এসছে, অয়েলটা বেরোচ্ছে, হেয়ার থেকে অয়েল বেরোচ্ছে এই ক্রিমের মাধ্যমে। এখানে তোমরা ওয়াটার দিয়ে দিয়ে ব্যাপারটা সেট করে দিতে পারো।
মনে হচ্ছে যেন স্মুথনিং করে আসছে। স্মুথনিংয়ে ক্রিম অ্যাপ্লিকেশনের পরে বা স্মুথনিংয়ের আয়রন টানার পরে যেরকম একটা গ্লো থাকে হেয়ারে, যেমন একটা স্মুথনিং ব্যাপারটা থাকে, স্মুথ ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এই স্পায়ের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, প্রসেসিং শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো স্পায়ের ভিডিওটা। এটা পুরোটা না কেটে দেখতে পারলে তোমরা ক্যানপিকির হেয়ার স্পার ব্যাপারে জানতে পারবে। ক্যানপিকির একটা প্লেক্স ট্রিটমেন্টও আছে যেটা বিভৎস কাজ করে, ভীষণই ভালো, একটা বলতে পারো একটা ম্যাজিক্যালের মতো কাজ করে, একদম ম্যাজিকের মতো কাজ করে ক্যানপিকি স্পা, ক্যানপিকির ট্রিটমেন্ট যেটা আছে, ক্যানপিকির প্লেক্স ট্রিটমেন্ট যেটা আছে ওটা। এইটাতে বেসিক্যালি তোমাদের কোনো ম্যাসাজ দিতে হবে না। এটা যখন অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশন হওয়ার 15 মিনিট থেকে 20 মিনিট মতো এই মাস্কটা রাখতে হবে অ্যাপ্লিকেশন করার পরে। চাইলে ব্যাক ম্যাসাজ বা হ্যান্ড ম্যাসাজ তোমরা এর সঙ্গে প্রোভাইড করতে পারো, কিন্তু স্ক্যাল্পে ম্যাসাজ দেওয়ার কোনো দরকার নেই, স্ক্যাল্পে স্টিম দেওয়ারও কোনো দরকার নেই। এটার যা কাজ 20 মিনিটে এনাফ। তারপরে তোমরা ক্লায়েন্টকে ভালোভাবে ওয়াশ করে দিতে হবে। ওয়াশ যেমন আমরা করি যে নর্মালি ওয়াশ করলাম ছেড়ে দিলাম, কিন্তু এটা ইমালসিফাই করে করে ওয়াশ করতে হবে যাতে ক্রিমটা ভালোভাবে ম্যামের মাথা থেকে স্ক্যাল্প থেকে বেরিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ যে ভালোভাবে ম্যামের স্ক্যাল্প থেকে ক্রিমটা কিভাবে ওয়াশ করা হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে ম্যামের স্ক্যাল্প থেকে ক্রিমটা ওয়াশ করে নিতে হবে। তো দেখতে থাকো তোমরা ওয়াশ করার প্রসেসিংটা। তো তোমাদের একটা কথা শেয়ার করি যে আমি আগে কখনো এরকম ভিডিও বানাইনি, তো ভিডিওতে হয়তো ভয়েস ওভারটা একটু খারাপ লাগবে তোমাদের, উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তার জন্য সরি। ফার্স্ট টাইম করছি, তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো আমি ম্যানেজ করে নেব। তো দেখতে পাচ্ছ ভালোভাবে ম্যামের হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে। এখানে ওয়াশের পরে যে শাইনটা আসবে না, জাস্ট ওয়াও। তো ওয়াশ করার পরে এখানে আমরা সিরাম লাগিয়ে নিচ্ছি ভালো করে। হেয়ারে সিরাম লাগানো ভীষণই মাস্ট, জরুরি একটা প্রসেসিংয়ের মধ্যে পড়ে বলতে পারো, একদম জরুরি প্রসেস যেটা তোমাদের করতেই হবে। হেয়ারে সিরাম আমরা ওয়াশ করার পরেও হেয়ার সিরাম অ্যাপ্লিকেশন করি, বাড়িতেও যদি আমরা ক্লায়েন্ট সাজেস্ট করি তাহলেও কিন্তু আমরা বাড়িতে হেয়ার সিরামের কথা বলে দিয়ে থাকি, যাতে ক্লায়েন্ট সবসময় হালকা ভেজা চুলে যাতে ক্লায়েন্ট সিরাম অ্যাপ্লিকেশন করে। এটা খুবই ভালো একটা প্রসেসিং, হেয়ার ড্যামেজ থেকে বাঁচায়। হেয়ারের অনেক হেয়ার সিরাম আছে যেগুলো হিট প্রোটেক্টেরও কাজ করে, যেমন ইলুভিয়ার একটা হেয়ার সিরাম আছে যেটা হিট প্রোটেক্টেরও কাজ করে। আরও অন্যান্য অনেক ব্র্যান্ড আছে, তোমরা আমাদের কমেন্ট করতে পারো, আমি তোমাদের জানিয়ে দেবো কোন কোন ব্র্যান্ড আছে যেগুলো হিট প্রোটেক্টেরও কাজ করে। তো এখানে ম্যামের স্পা একদম ডান। এখানে ড্রাই করা হচ্ছে, ড্রাই করার পরে সেটিং না করেও হেয়ার স্পাটা দারুণ রেজাল্ট দেয়। তোমরা চাইলে এখানে ব্লো ড্রাই সেট করতে পারো, কিন্তু আপাতত এখানে কোনো দরকার নেই ব্লো ড্রাই সেট করার। দেখতে পাচ্ছ এতটা শাইন চলে এসছে। উনি এরপরেও সিটিং নেবেন, 2 সিটিং 3টে সিটিংয়ে নেওয়ার পরে রেজাল্টটা আরও বেশি বেটার আসবে। তো আজকে ফার্স্ট টাইম এরকম ভিডিও করলাম। তো দেখো শাইনটা কীরকম এসছেন ম্যামের হেয়ারে, ভীষণ ভালো শাইন এসছে। ম্যাম যদি আরও 2-3টে সিটিং নিতে পারে তাহলে হেয়ারটা আরও বেশি স্মুথ হয়ে যাবে, আরও বেশি শাইন করবে। তো আজকে আমি ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও করলাম, স্পায়ের ভিডিও দিয়েই স্টার্ট করলাম। আমি জানি আমার অনেক ভুলভাল আছে, আমার ভয়েস ওভারে অনেক সমস্যা আছে, কিন্তু একটুখানি ম্যানেজ করে নিও, আমি আস্তে আস্তে ঠিক করে নেব। তো এরকম ভিডিও আরও দেখার জন্য, আরও প্রসেসিং দেখার জন্য, হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং, কেরাটিন, এগুলো অনেক ভিডিও আছে যেগুলো দেখার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আরও যদি অন্যান্য প্রশ্ন থাকে সেগুলো তোমরা আমাকে কমেন্টে করে জানাতে পারো। তো আজকের হেয়ারের রেজাল্ট এই পর্যন্তই, বাই।